বৃহস্পতিবার দিন এই কাজগুলি করলে সংসারে দরিদ্রতা দূর হয়। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব, যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি। তাছাড়া আজকের এই ভিডিওটিতে আমি বলবো যে আগামী দিনে কোন কোন রাশি উন্নতি লাভ করবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয়শ্রী কৃষ্ণ, জয় শ্রী রাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে উনারও উপকৃত হতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে শুভ গ্রহ, যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক, জ্ঞান, সৌভাগ্য তুঙ্গে থাকে। বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয়। এই দিন অনেকেই উপবাস পালন করেন। লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা, যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অন্টন। বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি। দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোন কোন কাজগুলি করবেন। গুরুদোষ কাটাতে স্নানের জলে 1 চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন। পাশাপাশি স্নান করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন। কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন। বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করুন। এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে। সম্ভব হলে একটি কলা গাছে জল নিবেদন করে প্রার্থনা করুন। বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন। বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন। বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল দিয়ে পুজো করুন। এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন। বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন। কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন। অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে। ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন। এমনটা করলে জীবনে কখনো আর্থিক অন্টনের মুখোমুখি হতে হবে না। বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন। শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে। এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন। বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন। বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন। প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পরুন। যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল, টাই ইত্যাদি পরিধান করতে পারেন। তুলসী গাছে জল অর্পণের এই নিয়মটি জানেন। অর্থভাগ্য তুঙ্গে রাখতে শাস্ত্রমতে রইল কিছু টিপস। হিন্দুশাস্ত্রমতে তুলসী গাছ খুবই তাৎপর্যপূর্ণ। তুলসী গাছের পুজো শাস্ত্রমতে হয়ে থাকে। শাস্ত্রে বলা হচ্ছে, এই তুলসী গাছ সঠিক উপায়ে পুজো করলে তা সংসারে সমৃদ্ধি নিয়ে আসে। তুলসী গাছকে পুজো করার উপায়ের মধ্যে রয়েছে তাকে জল অর্পণ করে পুজো করা। তবে এই জল কোন পাত্র থেকে অর্পণ করলে সংসারে সুখ সমৃদ্ধি বাড়ে তা দেখে নেওয়া যাক। তুলসীকে ঘিরে কি কি জ্যোতিষ উপায় রয়েছে তা দেখে নেওয়া যাক। তুলসী গাছ কোন দিকে লাগানো শুভ? বাড়িতে তুলসী গাছ থাকলে তা সর্বদা পূর্ব দিকে লাগানো শুভ। তুলসী গাছ কখনোই দক্ষিণ দিকে লাগানো সঠিক নয়। বাড়ির যে এলাকায় ভালো রোদ আসবে সেখানে তুলসী গাছ থাকলে তা সংসারে সার্বিক উন্নতি করে। বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ থাকলে দাম্পত্য জীবনে আসে কষ্ট, এমনই মান্যতা রয়েছে। তুলসী গাছে কোনোদিন জল দেবেন না। তুলসী গাছে সপ্তাহে রবিবার ও একাদশীর দিন জল দিতে বারণ করছেন শাস্ত্রজ্ঞরা। এমন দিনে জল দিলে তা সংসারের জন্য সুখের বার্তা আনে না।
মনে করা হয় দেবতা বিষ্ণুর জন্য একাদশী তিথিতে তুলসী দেবী উপবাস রাখেন। তার জন্য এই তিথিতে তুলসী গাছে জল দান শুভ নয়। তুলসী গাছে জল দানের নিয়ম: তুলসী গাছে যে কোনো পাত্র থেকে জল অর্পণ না করে বিশেষ এক ধাতুর পাত্র থেকে জল অর্পণের কথা বলছেন শাস্ত্রজ্ঞরা। বলা হচ্ছে তুলসী গাছে তামার পাত্র থেকে জল অর্পণের কথা। এই তামার পাত্র থেকে যদি জল অর্পণ করা যায় তাহলে তা সংসারের জন্য শুভ কিছু সংবাদ বয়ে আনতে পারে। দেখা যাক তামার পাত্র থেকে জল দান করলে কি কি লাভ মেলে। তুলসী গাছে তামার পাত্র থেকে জলদানের শুভ দিক: মনে করা হচ্ছে তুলসী গাছে তামার পাত্র থেকে জল দিলে তা সংসারে ধন সম্পত্তি বৃদ্ধি করে, সর্বদিক থেকে কলেবরে বেড়ে যায় সম্পত্তির পরিমাণ, ফলে ব্যক্তি সঞ্চয়ের দিক থেকে হন লাভবান। কোটিপতিরা ঘরের রাখেন সাধারণ এই 5 জিনিস। দেবী লক্ষ্মীর আশীর্বাদে বসেন টাকার পাহাড়ে। কি কি জানেন? ঘরে আশীর্বাদ ও সম্পদের জন্য শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না, বাস্তু অনুযায়ী বেশ কিছু জিনিস সঠিক জায়গায় রাখাও জরুরি। বাস্তুশাস্ত্র মতে বাড়ির দক্ষিণ দিকে এমন কিছু জিনিস রাখা উচিত যাতে সম্পদ ও সমৃদ্ধির কোনো অভাব হয় না সংসারে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির জ্যোতিষী, রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে জ্যোতিষশাস্ত্রে স্বর্ণপদকপ্রাপ্ত সন্তোষ কুমার চৌবে বলেন, বাড়ির দক্ষিণ দিকটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ধনী ব্যক্তিরা এই 5টি জিনিস বাড়ির দক্ষিণ দিকে রাখেন। ঘরের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে ঝাড়ু রাখা খুব শুভ বলে মনে করা হয়, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ময়লা বাড়ি থেকে বের করা। বাড়ির দক্ষিণ দিকে এই ঝাড়ু রাখা শুভ এবং এতে দেবী লক্ষ্মী খুশি হন। বাড়ির দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে সোনা, রূপো ও টাকার মতো জিনিস রাখা শুভ, কারণ এই জায়গাটাকে সেভিং বলা হয়। বাস্তু মতে এখানে গয়না ও টাকা রাখলে তা দীর্ঘদিন স্থায়ী হয়। এতে দ্রুত খরচ হয় না এবং সঠিক জায়গায় বিনিয়োগ সম্ভব হয়। বাড়ির হলঘরের দক্ষিণ দিকে ফিনিক্স পাখির ছবি রাখাও অত্যন্ত শুভ। এটি ঘরের সুখদারিদ্র্য দূর করতে কাজ করে। বাড়ির লোকজনের স্বাস্থ্য ভালো থাকে। বিছানার মাথা দক্ষিণ দিকে রাখাও শুভ। এটি ঘরে এবং আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে। জীবনে চলমান সমস্যাগুলিও সহজেই দূর হয়ে যায়। ঘরে সুখ ও শান্তি বিরাজ করে। বাড়ির দক্ষিণ দিকে পূর্বপুরুষদের ছবি রাখাও খুব শুভ, কারণ দক্ষিণ দিককে যম ও পূর্বপুরুষদের দিক বলা হয়। এমন অবস্থায় পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং তাদের আশীর্বাদ সর্বদা বাড়িতে থাকে। পৈতৃক কোনো দোষ থাকে না।